হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, বাবা এখানে পনির নিয়ে চলে এসেছে। আজকে পনির পনির দিয়ে আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি, শুধু পনিরের খেয়েছি, আর আজকে মা কিন্তু একদম অন্য রকমভাবে পনিরটাকে বানাবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেকটাই, প্রায় 400 গ্রাম না 500 গ্রাম মতো পনির এনেছে। চলো পনিরটাকে আগে কাটি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর পনির কাটতে কিন্তু আমার বেশ খুব ভালোই লাগে। তো দেখো, একটা ছুরি নিয়েছি, একটা থালার ওপরে বসিয়ে নিয়েছি। আর খুব ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় করেই কাটবো। আবার খুব বড় করব না, এটাকে আবার 2 পিস করে করব। এইভাবে চলো পনিরগুলোকে কেটে নিই বন্ধুরা। আর পনির তোমাদের কার কার বেশি খেতে খুবই পছন্দ, অবশ্যই কমেন্টে জানিও। আমার পনির অতটাও ভালো লাগে না, টুকিটাকি খাই, কিন্তু খুব পছন্দ না। কিন্তু আমার ভাই কিন্তু পনির খুব পছন্দ করে। আনা থেকে শুরু করে, ভাজা থেকে শুরু করে ও খাবে, ও খুব পছন্দ করে। কিন্তু আমার অতটাও পনির, আর পনিরগুলো কাটতে না বন্ধুরা আমার খুব ভালো লাগছে। ছুরি দিয়ে পনির কাটতে খুব ভালো লাগছে। আর দেখো, পনিরগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কাটছি, বেশি ছোট ছোট করে কাটবো না। তো দেখো বন্ধুরা, সব পনিরগুলোকে কেটে নিয়েছি এখানে আমি প্লেটে। আর কি দারুণ দেখতে লাগছে না, যেন মনে হচ্ছে যে সন্দেশ, দোকানে যে সন্দেশ কিনতে পাওয়া যায় সেই সন্দেশের মতন লাগছে। তো চলো এবার পনিরগুলোকে ভাজা যাক। মা এবার কড়াইতে দেখো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আর সব পনিরগুলো একে একে দিয়ে দিল। আর পনির কিন্তু অনেকে ভাজেই না, তো আমরা তবুও একটু ভেজে নিই হালকা করে, খুব বেশি লাল লাল করবো না, হালকা করেই ভাজবে মা। তো দেখো বন্ধুরা, মা পনিরগুলোকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছে, মানে এক পিঠ করে ভেজেছে, আর বেশিরভাগ সব দেখো সাদাই আছে। তো এরপর মা ওই তেলে পটলগুলোকে ভেজে নেবে। আর আজকে পনিরটা কিন্তু মা আলু আর পটল দিয়ে রান্না করবে। সবসময় একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, সেই জন্য একটু নতুন নতুন কিছু ট্রাই করা ভালো। এরপর মা লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেবে। উফ, পনির ভাজাগুলো কি ভাল লাগছে, যেন মনে হচ্ছে টপ করে তুলে একটা খেয়ে নিই। আর তারপর কিন্তু আমি একটা তুলে খেয়েও ছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর দেখো বন্ধুরা, পটলগুলোকেও মা হালকা হালকা করে ভেজে নিয়েছে। এরপর তুলে নিচ্ছে একটা থালায়। এরপর মা কড়াই আবার একটু সাদা তেল দিয়ে দিল। এরপর তরকারিটা বসাবে, সেই জন্য ফোড়নে দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা চিড়ে, আর সামান্য দিয়ে দিল কালো জিরে। এরপর তেলের মধ্যে দিয়ে দিল আলু। আর দেখতে পাচ্ছ আমি পটল গোল গোল করে কেটেছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটেছি। তো আলুটা দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মা দিয়ে দিল আদা বাটা। আর আজকে পনিরের তরকারিটা কিন্তু নিরামিষ হচ্ছে। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লবণ। দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে মশলাগুলোকে আলুর সাথে। এরপর দিয়ে দিল জিরে বাটা। নিরামিষ তরকারিতে জিরে বাটা আর আদা বাটা এই দুটো না দিলে যেন কেমন লাগে। এরপর ভাজা পটলগুলো মা দিয়ে দিল, দিয়ে সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মা দিয়ে দিল একদম সামান্য লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিল মা চিনি। চিনি 2 চামচ মতো দিয়েছিল। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর মা জল দিয়ে দিল।
তো চলো তরকারিটা হোক। এরপর দেখো তরকারিটা ফুটে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর মা যে পনিরগুলো ভেজে রেখেছিল সেগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর কিন্তু 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখন একটু হালকা ঝোলঝোল লাগছে, ঝোলটা কিন্তু পরে টেনে নেবে। তরকারিটা তো হয়ে গেছে বন্ধুরা। এবার যেহেতু নিরামিষ তরকারি, তার জন্য একটা স্পেশাল মশলা সবসময় আমি গুঁড়ো করে রাখি, যেটা সব তরকারিতে দিলে এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর একটা গন্ধ ফ্লেভার বেরোয় না, কি বলবো। তো এই সিক্রেট মশলাটা অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। শুধু পনিরের তরকারি না, নিরামিষ যে কোনো তরকারিতে দারুণ লাগে। একদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা। আর প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো বন্ধুরা। ভিডিওতে ভিউজ হচ্ছে না, তোমরা প্লিজ অনেক অনেক করে শেয়ার করো। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।